রিপন দাদা আস্তে করে ফাটিয়ে দিলেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে চালনা গড়খালি পাকাঘাটে 32 দলীয় ক্রাম টুর্নামেন্টে। ডোমরিয়ার ভাইলা প্লেয়ার খালিদ ভাই অসাধারণ, মাঝখানে আরেকটু ফাটিয়ে একটি গুটি ইয়েলো গুটি পকেট করলেন। আবারও কিন্তু লং রেঞ্জে আরেকটি গুটি, চমৎকার একটি গুটি পার্টনারের হাতেও নামিয়ে দিয়েছেন, কাজের কাজ করেছেন। এবার কিন্তু মাঝখান থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা, ও দুর্দান্ত, পাঁচটি গুটি কিন্তু নামিয়ে দিয়েছেন পার্টনারের হাতে। স্ট্রাইকার চলে গেল প্রতিপক্ষ প্লেয়ার তন্ময় দাদার হাতে। ডাবল স্লিপ বেজের গুটি, নাইস শট, একটি গুটি পকেট করতে সক্ষম হয়েছেন। আবারও কিন্তু দ্বিতীয়বার আরো একটি বেজের গুটি শিওর ভাবে কিন্তু পকেট করলেন। কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না, যদিও পয়েন্টের দিক থেকে পিছিয়ে আছে তন্ময় দাদারা, চেষ্টা করছেন বড় বড় পয়েন্ট ধরার, সময় নিয়ে খেলছেন একটু। এবার প্রতিপক্ষের দুটো ইয়েলো গুটি চাবি গুটি নষ্ট করার চেষ্টা করছেন এবং দারুণভাবে কিন্তু নষ্ট করে দিলেন, চান্স করিয়ে দিলেন। স্ট্রাইকার চলে আসলো খুলনার রাকিব হাসানের হাতে। মিডিয়াম রেঞ্জ থেকে নাইস শট, একটি গুটি পকেট করতে সক্ষম হলেন। আবারও কিন্তু কি খেলবেন একটু ভেবে চিনতে, সাদা গুটি চান্স করে ইয়েলো গুটি পকেট করার চেষ্টা নিজ দিয়ে এবং দুর্দান্ত ভাবে কিন্তু পকেট করতে সক্ষম হয়েছেন। আবারও সাপোর্টে ইয়েলো গুটিতে রেডটিকে নামাবেন আর সামনের গুটিটি পকেট করবেন, তাই করলেন। তবে রেডটি কিন্তু বেশি একটা সুবিধা করতে পারেননি। আবারও মিডিয়াম রেঞ্জ থেকে আরো একটি গুটি, তবে পরাস্ত কোথায় মারলেন, এরকম সহজ মিস আশা করা যায় না রাকিব ভাইয়ের কাছ থেকে। রিপন দাদার হাতে স্ট্রাইকার চলে আসলো, তিনিও কিন্তু একই কাজ করলেন। খালিদ ভাই দারুণ একটি চাবি শট নিয়েছেন এবং যে কয়টা গুটি আছে সবই কিন্তু তার যায়। আবারও দুটো গুটি, একটি পকেট করবেন একটি হাতে নিবেন, যে কথা সেই কাজ। তবে বসে গেল কিন্তু বাটে, একটু রিস্ক রয়েছে। আবারও রেডটিকে খেলার চেষ্টা করবেন, টান দিলেন দারুণ ভাবে, দারুণ একটি শট ছিল। রেডটি কিন্তু নাগালের মধ্যে রাখলেন। এবার কিন্তু শিওর রেডটিকে অসাধারণ ভাবে পকেট করলেন। লাস্ট গুটি, দারুণ একটি পুটিং খেলতে হবে সাদা গুটি দিয়ে। ও মাই গুডনেস, পয়েন্ট